চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের হাজী মোহাম্মদ মকবুল হোসেনের পরিবার এখন এলাকায় পরিচিত সফল খামারি পরিবার হিসেবে। তার ৬ সন্তানের মধ্যে ৫ জনই এখন মহিষ পালনের কাজ করছেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এবারে তারা প্রস্তুত করেছেন ১২টি মহিষ, যার বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকারও বেশি। সম্প্রতি এই ৫ ভাইয়ের খামারে গিয়ে দেখা যায় খামারে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও পরিবারের সদস্যরা। খামারে এক শ্রমিক জানান তিনি চুক্তিভিত্তিতে গত ৩ থেকে ৪ মাস ধরে সেখানে কাজ করছেন। প্রতিদিন মহিষের খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বিক দেখভালের দায়িত্ব পালন করছেন তিনি। এখানে আমরা খাবার দেই হচ্ছে ভুসি, গম, খেসারি এবং চাউলের গুঁড়া, যেটা সরাসরি ধান থেকে আমরা মারাই করি একসাথে মিশিয়ে খড়ের সাথে মিক্সার করে দিই। এখানে পরিচর্যা করি, সকালবেলা পরিষ্কার করে গোসল করাতে হয়, তারপরে খাবার দিতে হয়। এতে দুর্গন্ধ কমে যায় এবং রোগবালাই কম হয়। খামারের ৫ ভাই মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ মজনু হোসেন, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ নাজিমুদ্দিন ও মোহাম্মদ রেজাউল হোসেন। তারা জানান প্রায় ৩ মাস আগে ৩২ লাখ টাকা দিয়ে তারা ১২টি মহিষ কিনে আনেন। পরে সেগুলোকে কোরবানির উপযোগী করে তুলতে বিশেষ যত্ন ও পরিচর্যা করা হয়। বর্তমানে খামারে থাকা প্রতিটি মহিষের দাম ৪.৫ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে আশা করছেন তারা। এখন আমরা নিয়োগ করছি যে মহিষগুলো, কিছু মহিষ আছে আপনার ১৫ থেকে ১৬ মন ওজন, কিছু আছে আপনার হইলো ১৪ থেকে ১৫ মন ওজন, কিছু আছে ১৪ মন ওজন। এখানে আমাদের বিক্রির নিয়তটা হইলো আপনার কিছু আছে ৬ থেকে ৬.৫ লাখ, কিছু আছে আপনার হইলো ৫ লাখ, কিছু আছে ৪.৫ লাখ। এই নিয়মে আর কি বেচা কিনা করাটা আমাদের চিন্তা ভাবনা। প্রত্যেক মহিষের ওজন আছে ১৫-১৬ মন, ১৪ মন, ১২ পিস মহিষ। আর এর বর্তমান মূল্য ৬ লাখ থেকে শুরু, ৫ লাখ, ৪.৫ লাখ, ৪ লাখ মানে পিস আমি বিক্রি করবো কুরবানির জন্য। ৫ ভাইয়ের মধ্যে একাত্মতা থাকার কারণেই এত বড় উদ্যোগ সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে বলছেন পরিবারের সদস্যরা। সবাই মিলে কাজ করায় খরচ কমেছে, আবার লাভের সম্ভাবনাও বেড়েছে। তারা মনে করেন সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে পশুপালন গ্রামীণ অর্থনীতির বড় সম্ভাবনাময় খাত হয়ে উঠতে পারে। এই জায়গায় আমার ফ্যামিলি, আমার বাবা, আমার চাচুরা আছে, যারা সবাই মিলে মহিষের ফার্ম মানে দেওয়ার পরিকল্পনা করে। তো এর আগে একবার ওনারা হচ্ছে এইগুলো এই জায়গায় উঠাইছে, পরে ভালো একটা অ্যামাউন্টে লাভজনকভাবে এগুলো বিক্রি করা হয়েছে। তারপরে আবার বিগত ৩ মাস ধরে এইগুলো উঠানো হয়েছে। তো এইগুলো হচ্ছে সামনে কুরবানির ঈদ আসতেছে, তো এইগুলো কুরবানির ঈদে সেল করার জন্য আর কি মানে উঠানো হয়েছে। আমরা মোষ মোটা তাজার প্রাকৃতিক খাবার খাওয়াই, কিন্তু কোনো ওষুধ খাওয়াই মোটা তাজা করি না। এই যে প্রাকৃতিক খাবার খেয়েই মোটা তাজা করি। আমার ৬ ছেলে ৫ ছেলে খামারটা করি, যে মোষের খামার, তা ভালোই দেখতে ভালোই লাগে। আপনারা দেখছেন এই খামারটা আমাদের ৫ ছেলে মিলে করেছে, খাবার টাবার দেয়। এদিকে জীবননগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র রায় জানান, এবছর উপজেলায় কোরবানির জন্য ১০,০০০-এরও বেশি পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে স্থানীয় চাহিদা প্রায় ৪,০০০। ফলে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে। এবছর জীবননগর উপজেলায় আমাদের কুরবানির যোগ্য পশু রয়েছে ১০,১৯৯। আমাদের জীবননগর উপজেলার চাহিদা হলো ৩,৯৫৫ প্রায়, আর উদ্ধৃত আছে আমাদের ৬,২৪৪। এর মধ্যে আমাদের এই গবাদি পশুর প্রাপ্যতায় ১০,১৯৯-এর মধ্যে আমাদের ষাঁড় গরু আছে প্রায় ৩,১৮৫, বলদ ৪৫৫, গাভী রয়েছে ১৮২, আর মহিষ রয়েছে ৭টি প্রায়, ছাগল ৫,০০৫টি, ভেড়া ১,৩৬৫। এই সব মিলে আমাদের ১০,১৯৯ গবাদি পশুর প্রাপ্যতা। স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন পারিবারিক খামারগুলো কোরবানির বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তারা বলছেন, আধুনিক পদ্ধতিতে পরিচর্যা ও সরকারি সহায়তা বাড়ানো গেলে এই খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি গ্রামীণ যুবকদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।